জানো? আচ্ছা বাতাসাটা খেয়ে নাও, খাওনি কেন? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এদিকে আমরাও বেশ ভালো আছি। আমি রূপা। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন সকাল 9টার মতো বাজে আর আমরাও চা খেয়ে নিয়েছি। আর এদিকে মেয়ের জন্য খাবার বানিয়ে নিলাম, একটু সুজি বানালাম। তারপরে ভাবলাম মেয়ের চুলটা একটু তেল দিয়ে দিই, তারপরে চুলটা বেঁধে দিই। চুলটা অনেকটা বড় হয়ে গেছে, তো ওর চুলটা বেঁধে দিচ্ছি। ততক্ষণ খাবারটা ঠান্ডা হচ্ছে, তারপরে ওকে খাইয়ে দেবো। ঠিক করে বলো। ওমা, ধরতে চাও। এবার কথা বলেই ভালো লাগে, বুঝেছো? দেখো তো, আমার সামনে খাবার নিয়ে আছে। দেখি কেমন আছে, থাকবে। একদম ধাক্কা দাও, কিছু না শোনো। দেখাই না, কেমন আছে। একদম কোথায় ছিল হাতে না, কিছু একশো টাকা দিলাম না, দুটো আবার নষ্ট হয়ে গেল। যাও, আয়না দেখে এসো। যাও, দেখি। সত্যি কথা বলতে কি, আমার এই ছোট্ট মেয়ের মুখে যখন মা ডাকটা শুনি, তখন বুকটা পুরো ভরে যায়। তখন আর কোনো রাগই থাকে না, সব রাগ জল হয়ে যায়। ওই যে একটু আগে বললাম, আমরা সকালে চা খেয়ে নিয়েছি, চা জলখাবার খেয়ে নিয়েছি। আর তারপরে ওর বাবা বাজার চলে গেছে, বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসবে, সবজিপাতি। তো ওর বাবা গেছে বাজারে। আর এখন আমি ওই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি খাবারটা। তারপরে স্নান টান সেরে নিয়েছি, তারপরে একবারে তো এই যে এখন খাবার খাওয়ানো হয়ে গেল মেয়েকে। তারপরে বাসনগুলো ধুয়ে রেখে দিই, তারপরে রান্না বসাবো। তো আমি বাসনপত্রগুলো একটু একটু করে ধুয়ে নিই, তার কারণ একবারে অনেকগুলো বাসন হয়ে গেলে তখন ধুতে প্রচণ্ড অসুবিধা হয়। আর বেসিনটা যেহেতু ছোট, তো সেই কারণে আমি অল্প অল্প বাসন হলেই মানে ধুয়ে নিই আর কি। দিনে 3-4 বার বাসন ধুতে হয়, তো সেই আর কি অল্প স্বল্প করে ধুয়ে নিচ্ছি। সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলেছি এই কয়েক বছরের মধ্যে, তো নিজের থেকে সংসারটার কথাই বেশি চিন্তা করি। সংসারটার কাজগুলো আর মানে পরিশ্রম বলে মনে হয় না। তো এইভাবেই কাজ করতেই থাকি সারাদিন। আর যেহেতু আমার ছোট বাচ্চা মেয়ে, আপনারা সবাই জানেন, অনেকেই যারা আমার ভিডিও রোজ দেখে তারা অনেকেই জানে যে আমার ছোট বাচ্চা নিয়ে কিভাবে আমি সংসারটা চেয়ারে চালাই। বসেছো? ওটা তোমার চেয়ার? বাহ, তোমার চেয়ারটা তো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর চেয়ার। কাকে থ্যাংক ইউ বলতে হয়? মাম্মাকে। মাম্মাকে? না, বাবাকে। বাবাকে? কেন বলতে হয় থ্যাংক ইউ? আমি বলতাম আমি বাবা খাইলা এনে দিয়েছে। ওই জন্য খেলনা এনে দিয়েছে, ওই জন্য থ্যাংক ইউ বলতে হয়। তুমি জানো? বাবাকে খাইয়ে মাকে আমার সোনাটা দেখছি সবই তো জানে। সবই তো জানো তুমি, সব জানো। আচ্ছা বাতাসাটা খেয়ে নাও, খাওনি কেন? সব খেতে নিজের মেয়ে বলে বলছি না, সত্যি আমার মেয়ে কিন্তু খুবই লক্ষ্মী। এই যে তোমরা দেখলে ও কত সুন্দর, আমি এদিকে কাজ করছি আর ও এদিকে কত সুন্দর খেলা করছে, নিজের মনেই বকবক করতে থাকে, আমার সাথে কথা বলতে থাকে। আর এইভাবেই মেয়েকে নিয়ে আমি কাজগুলো করে থাকি আমার সংসারের। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করি, তো প্রেসার কুকারেই জলটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে চালটা ধুয়ে দিয়ে দিলাম,
প্রেশারটা ঢাকা দিয়ে দিলাম। ভাতটা হচ্ছে ওদিকে, আর আমি এদিকে ওই যে ওর বাবা বাজারে গিয়েছিল, তো কী কী নিয়ে এসেছে সেইগুলোই দেখছি। এখন অনেক কিছুই নিয়ে এসেছে, আদা রসুন থেকে শুরু করে সবজিপাতি, আর পেয়ারা আনতে বলেছিলাম, তো পেয়ারাও নিয়ে এসেছে, কুল নিয়ে এসেছে। তো সেগুলোই আমি এখন রেখে দিচ্ছি গুছিয়ে, তারপরে সবজিটা কেটে রান্না করব। মেয়ে এতক্ষণ আমার সাথে বকবক করছিল, মানে গল্প করছিল। তো এখন ওর বাবা যেহেতু বাজার থেকে চলে এসেছে, তো এখন ওর বাবার সাথে একটু সময় কাটাবে, আর এদিকে আমি রান্নাটা সেরে নেব। আমার আজকের এই ভিডিওটা এত দূর পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর মিষ্টি করে একটা কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর আপনার একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। তো প্লিজ একটা কমেন্ট করে যেও। তো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আর বললাম যে ওই যে পেয়ারা নিয়ে এসেছি, তা আমি এখন আর আমার মেয়ে দুজনেই পেয়ারা খেতে বসে গেছি। তো এখন ভাবলাম এদিকে ভাতটা যেহেতু হচ্ছে, তো একটুখানি পেয়ারা খাওয়া যাক আর কি। আসলে পেয়ারা খেতে আমি খুব পছন্দ করি, আর আমার মেয়েও খুব পছন্দ করে পেয়ারা খেতে। সেই জন্য ওর বাবাকে মাঝে মধ্যেই বলি পেয়ারা নিয়ে আসবে বাজার থেকে। আজকে আর বেশি রান্না করব না, ভাবছি একটা সবজি করব, আর যাই হোক কিছু একটা করব। তো সেই কারণে আর কি, আসলে এমনটা নয়, মানে আমরা বেশিরভাগ সময়ই মানে আর কি একটা সবজি আর একটা কিছু ভাজা এরকমই আর কি রান্না করে থাকি, যেহেতু বাচ্চা নিয়ে সবটা একা হাতে করতে হয়। তো মানে দুটো তিনটে তরকারি রান্না করা সম্ভব নয়, আর মানে এখন এই একটা তরকারি ভাত খেয়ে মানে অভ্যস্ত হয়ে গেছি। এখন আর 5টা তরকারি ভাত খেতেও মানে ভালো আর লাগে না আমার। তো এই যে সব কিছু দিয়ে একটা সবজি বানাবো, ওই সজনে ডাঁটা আর ডিম আর এই সবজিগুলো দিয়ে একটা মানে আর কি ঝোল কষা মানে একটা রান্না করে নেব, তরকারি আর কি। ওটা দিয়েই ভাতটা এদিকে হয়ে গেছে। আর এই যে মেয়ে, ওর কাণ্ড দেখো, আমি এই যে এগুলো সব সবজিগুলো কেটে রেখেছি, ও এখন সেই সবজি কাটাগুলো খোসাগুলো নিয়ে ঘাঁটছে। তো এখন ওকে আমি বললাম তুমি যাও ওইদিকে, তো সবজি কাটাগুলো এখন কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেব। সামনে বাপের বাড়ি যাব বলে ভেবে রেখেছি, তো সেই আর কি গোছগাছ করতে হবে। বাপের বাড়ি যাব, বুঝতেই পারছো কোথাও যাওয়ার একটা আলাদা রকম স্বাদ করতে হয়, তো সেই অনেক কাজ আছে। প্যাকিং করতে হবে, মানে সমস্ত কিছুই অনেক কিছুই, কোথাও যাওয়ার একটা আলাদা রকম স্বাদ করতে হয়, সেটা অনেকেই জানে, মানে সবাই জানে আর কি। তো সেই আর কি সব কিছুই রেডি করতে হবে, ভাবছি 2-1 দিনের মধ্যেই যাব আর কি। রান্না করতে করতে মেয়েটাকে চান করে নিলাম, তারপরে ওকে রেডি করিয়ে নিলাম, জামা টামা পরিয়ে ওকে রেডি করিয়ে নিয়েছি। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে মেয়েকে খাওয়াবো। তো এদিকে বাসনপত্রগুলো ধুতে হবে, পরে দেবো, আর গ্যাসটা এদিকে মুছে নিচ্ছি, গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মেয়েকে খাওয়াবো। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
এদিকে মেয়েকে খাইয়ে নিয়েছি, তারপরে যে আমরাও খেতে বসে গেছি। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা